ভাই গাড়িতে হাত দিচ্ছেন কেন? সেরকম একটা গাড়িতে যদি উঠতে পারতাম। গাড়িটা আপনাদের না? আমার বয়ফ্রেন্ডের। আপনার বয়ফ্রেন্ডকে একটু একবার অনুরোধ করবেন, একবার উঠতে দিত। আপনি এই গাড়িতে উঠলে আমার বয়ফ্রেন্ডের গাড়ির স্পিড ময়লা হয়ে যাবে। ঠিক আছে। I'm really sorry আসলে মনের মতো কাউকে খুঁজে পেলাম না। তোর সাথে প্রেম করার মানুষের অভাব। তার শুধু আমার ব্যাংক ব্যালেন্স দেখে, আমাকে কেউ দেখে না রে। তুই হচ্ছিস একটা চলন্ত এটিএম কার্ড। কেউ না কেউ তো আছে যে টাকা না মানুষ খোঁজে। যদি আমার কিচ্ছু না থাকে তারপরও কখনো আমাকে ছেড়ে যাবে না। এই যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। এমন কাউকে খুঁজে পেতাম যে বড়লোকদের দু চোখে দেখতে পারে না। ভার্সিটির ওই ডেঞ্জারাস মেয়েটার কথা মাথায় আসলো। তাহলে আমি এটাই চাই। আপনার এই দামি ফোনটা লুকায় রাখবেন। কাল থেকে মিশন শামার শুরু। অনেক হাঁটাহাঁটি করতে হবে। শামাকে যে করে হোক খুঁজে বের করতেই হবে। করছিস কেন? আমার পা শেষ চিটাগাংয়ের। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চষে ফেলেছি। চল আজকে আমরা চিলেকোঠায় ফিরে যাই, কালকে আবার দেখবো। চল না মাসাজ পার্লারে যাই। তুই দেখতে পাচ্ছিস যে আমার বুকটা কষ্টে ভেঙে যাচ্ছে। এটা কি স্বপ্ন? সে কি আসমান থেকে টুপ করে এসে ছাদের উপর এসে পড়লো? কি সুন্দর হাসে রে। তুই যদি আরেকবার আমার মেকআপ চুরি করিস আমি কিন্তু তোকে ছাদ থেকে ফেলে দিই। আমি তো তোর মতো ওই মধ্যবিত্ত আদর্শ নিয়ে পড়ে থাকবো না। আমার চাই মার্সিডিজ ওয়ালা জামা। আপনারা কারা? আসসালামু আলাইকুম। এই রুমটায় নতুন সার্ভেন্ট নিয়েছি। সজীব ভাই আপনাদের কথা বলেছিল। আপনি কি করেন? আমি কিছু না, আপাতত বেকার। এই বাড়িতে যদি থাকতে চান তবে খুব সাবধান। বাড়িতে কোনো বড়লোকই চাল চলবে না। বড়লোকদের আমি দু চোখে দেখতে পারি না। আমিও বড়লোকদেরকে একদম সহ্য করতে পারি না। আপনাদের যদি কোনো হেল্প দরকার হয় তাহলে আম্বানি কেন, আমার আব্বু আমাকে বললেই হবে। কাদের ভাই, তো আপনার মহানুভবতা দেখে মুগ্ধ। আপনি হচ্ছেন এই রাজপ্রাসাদের আসল সেনাপতি। আমি একদম বাজি ধরে বলতে পারি যে পুরো হোটেলের শেফরাও আপনার কাছে কিচ্ছু না, নস্যি। কি স্বাদ। বড় লোকদের উপরে ওনার এত কেন রাগ? এটা হলো ঘৃণা। সমাজের একটা বড় ভাই আছিল, বড় লোকের পোলা, সাথে ব্যবসায় পার্টনার হয়েছিল। সেই লোক ওনার সমস্ত টাকা জালিয়াতি করে মারা দিছে। ওনার জেলও খাটাইছিল। উনি গলায় দড়ি। আমি তো ভেবেছিলাম এটা একটা মজার রোমান্টিক কমেডি। তো এই গল্প তো রক্ত দিয়ে লেখা। ও যখন জানবে যে আমি ওই